ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি পাপ্পু বলছিলাম আলামিন পিজন লব থেকে। আজকে লবটে ফার্স্ট সকালে আসার পরে দেখি 2 পিস কবুতর আসছে। দেখতে পাচ্ছেন 2 পিস কবুতর সামনে উপরে চেয়ার উপর বসে আছে, হয়তো এটা নর হবে আর এটা মাদি হবে, জানি না কার কবুতর, কিন্তু অনেক দিন পর আসছে। কিন্তু বিগত আমি অনেক আগে গিরিবাস কবুতর পালতাম, হয়তো বা সেটার মধ্যে থেকে হইতে পারে, আমি জানি না আসে সঠিক, কারণ আমি অনেক আগে গিরিবাস কবুতর কার আমি নিজেও বুঝতে পারতেছি না এদের এটা আমার কবুতর নাকি। কারণ আমি বিগত প্রায় 3-4 বছর আগে আমি গিরিবাস 5 বছর আগে গিরিবাস কবুতর কিছু আমার কাছে ছিল, যেগুলো আমি পালতাম। যারা আমার অনেক আগের থেকে ফলো করেন তারা জানেন। আর যাক, কবুতরকে না ডিস্টার্ব করি, ওর মধ্যে থাক, রিল্যাক্সে আছে। যাক, সকালে ফার্স্টে এসে দেখি কবুতরটা এখানে আছে, 2টা কবুতর। উপরেরটা দেখছি হয়তো বা নর হবে, নিচেরটা মাদি হবে সম্ভবত, আর কি আমি সঠিক জানি না। যাক, সকালে আসছে এই আর কি। আর এখানে কিছু কবুতর আছে, আমি দেখাই। এখানে আমার কিছু পছন্দের কিছু কবুতর আছে, দেখতে পাচ্ছেন। এগুলো একটা মাক্সি আছে। আর এখানে আমার এক বড় ভাই প্রবাসী, যাই হোক, ওনার কিছু কবুতর এখানে আছে খুবই পছন্দের। এই যে যেমন এই কবুতরটা আমার কাছ থেকে সংগ্রহ করা ছিল, এটা মূলত নটটা রেজাল্ট করা। যাই হোক, এটা বড় ভাই আর কি আমার কাছ থেকে সংগ্রহ করছিল। পরে ওনার কাছ থেকে আমি আবার নিছি শুধুমাত্র বাচ্চা করার জন্য। উনি আবার আসলে ওনাকে আবার দিয়ে দিব রিটার্ন। যাক, এটা আমার খুবই একটা পছন্দের কবুতর ছিল। আরও কিছু কবুতর আছে ভাইয়ের, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কবুতরটা, এটা আমার চয়েস করা একটা কবুতর ছিল। এটা আমি আসলে ভাই সংগ্রহ করছে। যাক, এই কবুতরটা আমার ব্রিডিংয়ে যাওয়ার জন্য আমাকে রাখছে এখানে। উনি আসার পরে এটা নিবে আর কি, মূলত বাচ্চা করার জন্য দিছে এই আর কি। আরও কিছু কবুতর আছে ওই পাশে, আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাই এখানে আস্তে আস্তে। আর এদের না ডিস্টার্ব করে, দেখছেন 2টা কবুতর আসছে, থাক ওদের মধ্যে ওরা থাক। আর কিছু কবুতর আমি দেখাই, এখানে কিছু কবুতর আছে। এখানে মূলত বড় ভাইয়ের 4টা মাদি আছে এখানে আমার কাছ থেকে সংগ্রহ করা, দেখতে পাচ্ছেন। এই যে একটা মাদি, এটা আমার পছন্দেই সংগ্রহ করা। যাই হোক, বড় ভাই এই কবুতরটা সংগ্রহ করছে। এটা মূলত মল্টিং আছে, এটা লিমিটেড ক্লাবের এই আর কি। এটাও রফিক ভাইয়ের কবুতর, আমার বড় ভাই যে আমার কাছ থেকে কিছু অনেক কবুতরই সংগ্রহ করছে এবং অনেক দিনকার সম্পর্ক। দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতরই আছে। এখানে আরও কিছু কবুতর আছে যেগুলো হয়তো ভাই ভিতরে আছে, আমি দেখাইতে পারতেছি না ওইভাবে। দেখ, দোবাস কবুতর আছে, আরেকটা মাদি আছে। এগুলো সম্পূর্ণ এদিকে আসলে হয়তো বা অনেক কবুতর, তো এই যে এই মাদিটাও সংগ্রহ করছে। এটা কিছুটা হয়তো বা একটু ঠান্ডা লাগছে, এটা আজকে রিকভারি করবো ইনশাল্লাহ। আরেকটা দোবাজ মাদি আছে, আরেকটা ইয়াং বার্ডসের ট্যাগ পরানো হয়েছে। এটা এই মাদিটা খুবই চমৎকার একটা মাদি, রেজাল্ট করা। এটাও আসলে রফিক ভাইয়ের কবুতর। এটা মূলত আমার কাছে রাখছে বাচ্চা করার জন্য। ইনশাল্লাহ এগুলো মল্টিং কমপ্লিট হয়ে আমি পেয়ারিং করব। আর এখানে অনেক কবুতর দেখছেন, এখানে আমার কিছু অনেক ভালো পছন্দের কিছু কবুতর আছে। যাই আর আমার ব্রিডিংয়ের কিছু কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই এরা থাক, এদের মতন এরা রিল্যাক্সে আছে। আশা করি এগুলো হয়তো বা যাবে না, ওরা আমার এখানে থাকতে খুব পছন্দ বোধ করতেছে। আর পিছনে যে আমাদের ওয়েদার, যে আমি দেখাই, আমি অনেকটাই পানি কিছুটা বাড়ছে, আবার পিছের ওয়েদারটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন পিছের ওয়েদারটা। এটা মূলত আমার বাড়ির পিছনের সাইড, আর এই পাশেটা আমার সামনের সাইড, যেটা বাড়ির সামনের দিকে, দেখতে পাচ্ছেন। এটা মূলত বাড়ির সামনের দিকে এই আর কি। আর এটা আমার মূলত ব্রিডিং রুম, এটা 6তলা ছাদের উপরে, এটা আমার ব্রিডিং রুম। এখানে কিছু কবুতর রাখছি, আর এটা মূলত স্টক বার হিসাবে রাখবে। এমন আরেকটা ধাপটি আশা করি 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে এমন ধাপটি একটা আসবে, এটাতে স্টক বার হিসাবে কিছু কবুতর রাখবো এমন বর্তমান। আর এখানে আমার কিছু পছন্দের কিছু কবুতর আছে, যেগুলো আমি বাচ্চা কাচ্চা করি। এগুলো দিয়ে কিছু কবুতর একটু বা বিক্রি করি, কবুতরের খাবার মেনটেন করার জন্য যতটুকু বিক্রি করার প্রয়োজন হয় এগুলো করি। আর এখানে অনেক ভাই আসলে আমার পেজ থেকে অনেক কবুতর সংগ্রহ করছেন। এই কবুতরটা বুকিং হয়ে গেছে 100% রুল প্লাস পাইথনের এই বিয়ারটা, এটাও বুকিং হয়ে গেছে। এখানে মার্সো ব্লাড লাইনে রেড চেকার, এটাও বুকিং হয়ে গেছে। তার মাঝে এখানে দেখতে পাচ্ছেন মিলি আছে, মিলিটাও বুকিং হয়ে গেছে। আর চকো এখানে আমার মূলত সম্ভবত 1 2 4 জোড়া কবুতর বুকিং হয়ে গেছে। এই একটা চকো বুকিং হয়ে গেছে, এটা আর কি এক ছোটো ভাই আমার পরিচিত, উনি সংগ্রহ করছে। আর এটা মূলত প্রবাসী এক ভাই আমার থেকে এর আগেও 2 জোড়া চকো সংগ্রহ করছিল। যাই কবুতরটা হয়তো ওনার কাছ থেকে বাসা থেকে চুরি হয়ে যাওয়ার কারণে আবার নেক্সট আবার 2 জোড়া আমাকে বুকিং করছে। এখানে আরেকটা আর্মির ভাই আমার কাছে 7 জোড়া কবুতর নিচে দেখ শখ করে, সে আমার কাছ থেকে আরেক জোড়া চকো সংগ্রহ করছে। আর এখানে আর্মির মতো উনি সাভারে সম্ভবত কাশিমপুরে ডিউটি করে, উনি
উনি আমাদের 7 জোড়া কবুতর বুকিং করছে, অ্যাডভান্সে করছে। আর এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি স্টিফেন, যে এক ছোটো ভাই আমার কাছ থেকে এর আগেও এক জোড়া কবুতর কিনেছে, প্রথম দেখ কবুতরটা কেনার পরে সবাই বলছে ভালো, আল্লাহর রহমতে আবারও বুকিং করছে। দেখতে পাচ্ছি স্টিফেন, যাই হোক কবুতরটা যে হিসাবে আমি তাকে দিচ্ছি আসলে প্রাইজ হিসাবে দিই নাই, যাই হোক কিন্তু কবুতরটা আমার ভালোবাসার ক্ষেত্রে তাকে দিচ্ছি। ইনশাল্লাহ ভাইয়ের প্রতি দোয়া রইল, উনি আর্মির চাকরি করে। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর, তার মধ্যে এখানে দোবাজ একটা, এখানে এই প্রবাসী এক ভাই এই দোবাজ জোড়াটাও আর কি সংগ্রহ করছে, উনি প্রবাসে থাকে। এই জোড়াটা বাচ্চা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ভাই, বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে, আবার ডিম পাশছে। দেখেন বাচ্চা আশা করি শনিবার দিন নিতে পারবে। আরেক প্রবাসী ভাই আমার টুইটার যে জোড়াটা এটাও সংগ্রহ করছে, দুইটা বাচ্চা ইনশাল্লাহ রেডি হচ্ছে। এটা আমার প্রবাসী এক বড় ভাই দিছে, উনি এর আগেও আমার থেকে কবুতর সংগ্রহ করছে। যাই হোক এই জোড়াটাও উনি আর কি কবুতরগুলো সংগ্রহ করছে, ইনশাল্লাহ বাচ্চা রেডি হচ্ছে, এটা বুকিং হয়ে গেছে আল্লাহর রহমতে। এখানে অনেক কবুতরই আছে, তার মধ্যে ব্ল্যাক চেকার দেখাচ্ছি আপনাদের। ব্ল্যাক চেকারটাও এটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক চেকার এটাও বুকিং হয়ে গেছে। এখানে আরেক ভাই আছে, উনি আসলে মূলত আসছিল, ওনার কাছে এই যে ফিগর এই কবুতরটা এটাও বুকিং হয়ে গেছে 2 জোড়া। এই এক জোড়া উনি সংগ্রহ করছে, এক জোড়া, আর বোল্ডের এক জোড়া এখানে দেখতে পাচ্ছেন, এই এক জোড়া বোল্ডের, এটাও বুকিং হয়ে গেছে মূলত। তো এখানে অনেক কবুতরই বুকিং হয়েছে, সবাই দোয়া রাখবেন। আসলে কোয়ালিটি মেনটেন করলে আশা করি কবুতর ভালো কবুতর দিলে অবশ্যই আপনারা ভালোভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর দেখতে পাচ্ছেন এখনও আছে, সবাই ভালো থাকবেন।